জন্ম দরিদ্র পরিবারে, বস্তির গলি আর ফুটপাতে খেলতে খেলতেই ফুটবলের সঙ্গে প্রেম, একসময় বিশ্ব তারকা হয়ে ওঠা। বেশিরভাগ ব্রাজিলিয়ান কিংবদন্তির জীবনের গল্পটা এমনই। নেইমার কিংবদন্তি নন, তবে তার মধ্যে সেই সম্ভাবনা দেখেছেন প্রায় সবাই। দেখছেন বলেই এবার বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নসারথি তিনি, স্কলারির ভাণ্ডারের সবচেয়ে বড় মরণাস্ত্রও। আর জীবনের গল্পটাও অন্য কোনো ব্রাজিলিয়ান কিংবদন্তির চেয়ে কম রোমাঞ্চকর নয়। সান্তোস শহরে যে জায়গায় এখন নেইমার জুনিয়র ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে, সেটির কাছেই রাস্তার পাশে বিশাল বিলবোর্ডে নেইমারের ছবি। একটা নয়, শহর জুড়ে অনেক জায়গায় অসংখ্য বিলবোর্ড, পোস্টার আর দেয়াল লিখন জানান দিচ্ছে বার্সেলোনা তারকা হয়ে উঠেছেন কত উঁচুতে। বিশ্বসেরাদের সারিতে চলে যাওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অনেকেরই। তারকার ভাবমূর্তি ধরে রাখতে কেউ কেউ ইচ্ছে করেই গুটিয়ে রাখেন নিজেকে। নেইমার সেই দলে পড়েন না। এ কারণে নিজের প্রিয় শহরে দরিদ্র ও প্রতিভাবান ফুটবলারদের সাহায্য করতে তিনি গড়ে তুলেছেন নেইমার জুনিয়র ফাউন্ডেশন। 3 বছর আগে যাত্রা শুরু করা এই প্রকল্পের মাধ্যমে আপাতত শহরের কিশোরদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আয়োজন করা হচ্ছে ফুটসাল প্রতিযোগিতা। এই ফুটসল খেলেই একসময় শুরুটা হয়েছিল নেইমারের, তবে ভবিষ্যতে এটিকে ফুটবলের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার স্বপ্ন তার। বিশ্বকাপের আগে আনুষ্ঠানিকভাবে নেইমার উদ্বোধন করবেন এই প্রকল্পের। ফাউন্ডেশনের দায়িত্বে থাকা নেইমারের চাচা হোসে ভ্যানিসিও দা সিলভা শোনাচ্ছেন এমন মহৎ উদ্যোগের গল্পটা। আমার ভ্রাতুষ্পুত্র যে শহরে বড় হয়ে উঠেছে, সেখানকার মানুষের জন্য কিছু করতে চাই। ব্রাজিলের অনন্য শহরতলির মতো এখানেও অনেক অবহেলিত শিশু এবং তাদের শিক্ষার জন্য অবকাঠামোগত সংকট। এই ফাউন্ডেশনের হয়েই ফুটসাল টুর্নামেন্ট খেলছে 14 বছরের কিশোর আন্ডারসন সিলভা, যে কিনা স্বপ্ন দেখে একদিন নেইমারের মতো হবে। নেইমারের জীবনের গল্পটা দারুণ। খুবই দরিদ্র ছিল সে, অথচ আজ কোথায় পৌঁছে গেছে। আমি তাকেই অনুসরণ করতে চাই। নিজের শহরের মানুষের জন্য নেইমারের এই কিছু করার চেষ্টা শুধু ফুটবল কেন্দ্রিক নয়। কৈশোরের একটা সময় কেটেছিল সাও ভিসেন্তের শহরতলিতে। সেখানে নেইমারের বাড়ির পাশে যে চার্চ ছিল, এখনও সেখানে নিয়মিত আর্থিক সহযোগিতা করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। চার্চের যাজক নিলটন লেবাতোর কণ্ঠেও তাই নেইমার মুগ্ধতা ও মহানুভব একজন মানুষ। এই মুগ্ধতা শুধু লোবোতর কণ্ঠে নয়, তার সাও ভিসেন্তের সাবেক এক প্রতিবেশীরও। এখানেই রাস্তায় সে ফুটবল খেলতো, এখন ও বিখ্যাত হয়ে গেছে। আমাদের সঙ্গে খুব একটা দেখা হয় না, কিন্তু নেইমার এখনও আগের মতোই সাধারণ এবং ভালো মানুষই আছে। এখানেই অন্য অনেকের চেয়ে আলাদা নেইমার। প্রতিভার সঙ্গে পরিশ্রম মিলিয়ে অনেকেই বড় ফুটবলার হয়ে যান, কিন্তু শিখরে উঠে যাওয়ার পর সাধারণ ও ভালো মানুষ থেকে যেতে পারে শুধু নেইমারের মতো কেউ কেউ।